প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, এসো সবাই শিখি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। আমরা আজকে আর্টিকেলের শেষ পাঠগুলো দেখব। গত পর্বে আমরা যে সকল আর্টিকেলগুলো দেখেছি, আজকে আরও কিছু সংখ্যক আর্টিকেল দেখব। সেগুলো আমরা এখন লিখব যে যদি ওয়ার্ড এর সাথে এমইউএসটি মাস থাকলে এ বসে। বলছে যদি ওয়ার্ডের শেষে মাস্ট এ কথা এই থাকলে এ বসে, যেমন EVERY এভরিবডি মাস্ট বি হ্যাপি। তাহলে আমরা এখানে কি বসাবো? এ। তাহলে যদি ওয়ার্ডের সাথে মাস্ট থাকলে এ বসে, যেমন এভরিবডি মাস্ট। এই যে মাস্ট একটা ওয়ার্ড, একটা শব্দের সঙ্গে যুক্ত আছে, তার পূর্বে আমরা কি বসাবো? কি এ বসাবো। তারপরে আরেকটা দেখতে পারি আমরা, ভাষার নামের পূর্বে লিখতে পারি ভাষার নামের পূর্বে দি বসে ভাষার নামের পূর্বে দি বসে না। যেমন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা কি বুঝলাম এখানে বন্ধুরা? সবাই দেখো আর একবার। বলছে ভাষার নামের পূর্বে দি বসে না। যেমন ইংলিশ একটা ভাষা। ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তাহলে ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটি জাতীয় ভাষা হিসাবে একটি পরিচিত, যেটা হচ্ছে ইংলিশ। তাই এখানে কোনোই দি বসলো না। ঠিক আছে না বন্ধুরা? তাহলে এখানে কোনো আর্টিকেলই বসলো না। এগুলো মনে রাখবো অবশ্য করে। তারপরে আমরা একটা দেখতে পারি, দিন বা মাসের পূর্বে দি বসে না। দিন বা মাসের পূর্বে কি বসে না? দি বসে না। যেমন I was born on 22 এপ্রিল। তাহলে আমরা এখানে লিখলাম কি দিন বা মাস। দিন বা মাসের পূর্বে কি বসে না? দি বসে না। যেমন I was born on 22 এপ্রিল। তাহলে এপ্রিল হচ্ছে মাস, আর হচ্ছে কি আর একটা দিন। was born on এই যে দিন, 22 দিন, মানে 22 এপ্রিলস। তাহলে বন্ধুরা একবার দেখো যে দিন বা মাসের পূর্বে কি বসে না? দি বসে না। যেমন I was born on 22 এপ্রিল, এখানে কোনোই আর্টিকেল বসি নাই। তাহলে আর একটা দেখি বন্ধুরা, রোগের নামের পূর্বে দিই রোগের নামের পূর্বে দি বসে না। তাহলে বন্ধুরা দেখো, রোগের নামের পূর্বে দি বসে না। রোগ, যেমন ডেঙ্গু হ্যাজ ব্রোকেন আউট ইন ঢাকা। তাহলে ডেঙ্গু এই যে রোগ, এর নামের পূর্বেও দি বসেনি,
তাহলে ডেঙ্গু হ্যাজ ব্রোকেন আউট ইন ঢাকা। তাহলে বন্ধুরা দেখো, রোগের নামের পূর্বে দি বসে, ডেঙ্গু একটা রোগ, এর নামের পূর্বে কি বসবে না? দি বসবে না, মানে কোনো আর্টিকেলই বসবে না। বন্ধুরা যে সকল আর্টিকেলগুলো হবে না সেই সকল রুলসগুলো মানে স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছি, বন্ধুরা সুন্দর করে মুখস্থ করে নিও। খেলার নামের পূর্বে দি বসে না। তাহলে দেখো, খেলার নামের পূর্বে দি বসে না। এক্সাম্পল যেমন সাকিব প্লেস ক্রিকেট। তাহলে দেখো, খেলার নামের পূর্বে দি বসে না, তাহলে সাকিব প্লেস ক্রিকেট। তাহলে এই যে ক্রিকেট, এটি একটি খেলার নাম, এর পূর্বে কি? দি বসে নাই। তার মানে বন্ধুরা এখানে কোনো আর্টিকেল বসবে না। তাহলে আমরা অবশ্যই করে মনে রাখবো যে খেলার পূর্বে, নামের পূর্বে কি বসবে না? দি বসবে না। অবশ্যই বন্ধুরা এগুলো তোমরা মুখস্থ করে নিবা। এবার আমরা আর একটা লিখি যে ওয়ার্ডের শেষে আর ইয়ার মোর থাকলে আর্টিকেল বসে না। আর্টিকেল না বসলে বন্ধুরা আমরা কি করব? গুণ চিহ্ন দিব। এই যে এই চিহ্ন অনুযায়ী গুণ চিহ্ন দিব। তাহলে ওয়ার্ডের শেষে আর, ইয়ার, মোর এগুলো থাকলে কি বসবে না? আর্টিকেল বসবে না। যেমন দেখো, ওয়ার্ডের শেষে মনে করো যে একটা ফিল ইন দ্য গ্যাপ দেওয়া থাকলো, এর শেষে যদি ইয়ার, MOR EVER, এই যে মরিভার, তাহলে এখানে দেখো গুণ চিহ্ন হবে। কারণ কি? দেখো বন্ধুরা, এখানে মোর ইভার, এই যে শেষে ইয়ার আছে, আমরা প্রথমে রুলসে পড়ছিলাম কি? ওয়ার্ডের শেষে যদি আর, ইয়ার, মোর থাকলে এর ক্ষেত্রে কি বসে? আর্টিকেল বসে না। তাহলে আমরা দেখো এখানে লিখেছি যেমন ড্যাশ মোর ইভার, তাহলে শেষে আমরা কি আছে? ইভার। তাহলে ইভারের পূর্বে কি হবে? গুণ চিহ্ন। তাহলে আমরা এখানে আর্টিকেল বসাবো না। এরকম অনুযায়ী তোমরা শেষে দেখবা যে আর দ্বারা আছে কি না একটা ওয়ার্ডের শেষে, ইয়ার দ্বারা আছে কি না, মোর আছে কি না। যদি থাকে তাহলে এর ইয়াগুলোতে আমরা আর কি বসাবো না? গুণ চিহ্ন বসাবো। এক্ষেত্রে আমরা আর্টিকেল বসাবো না। অবশ্যই বন্ধুরা তোমরা মনে করে এগুলো মুখস্থ করে নিবে। এবং আমরা যা এতদিন আর্টিকেলগুলো শিখেছি তার ভিতরে যেসব ছোট নিয়মগুলো আছে সেসব নিয়মগুলো অনুসরণ করবে এবং মুখস্থ করে নেবে। আর আজকে তোমরা যে ক্ষেত্রে আর্টিকেল বসে না সেসব রুলস এবং নিয়মগুলো তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা অবশ্যই বাসায় অনুসরণ করে নিবে এবং মুখস্থ করে নিবে। তাহলে তোমাদের আর্টিকেল তোমার কাছে অনেক সহজ হয়ে যাবে। আশা করি আর্টিকেল সম্বন্ধে তোমরা অনেকেই ভালো বুঝতে পেরেছো। আর যারা আগের পার্ট দেখোনি তারা অবশ্যই করে আগের পার্টগুলো দিয়ে দেবে, করে নেবে। আর আমার এই কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা অবশ্যই লিঙ্কে ঢুকে এগুলো দিয়ে লিখবে অবশ্যই করে।